আল্লাহ জান্নাতি বান্দাদের জন্য 4টা ঝর্ণার মধ্যে একটা হবে বিশুদ্ধ পানির ঝর্ণা। সুবহানাল্লাহ বলেন। একেবারে বিশুদ্ধ পানি। মানুষ পানি পছন্দ করে কি করে না? পানির চাইতে কিছু বেশি ভালো লাগে না, কথা বলেন ঠিক না? যে মানুষ কিছু খেতে পারে না, একে কিছুই খেতে পারে না, এও পানি খায়, কথা বলে। মানে পানিটা এমন একটা পছন্দের খাবার, এটা পছন্দ করে মানুষ আমার আল্লাহ জান্নাতে এটা রাখছে। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আর একটা নহর আমার আল্লাহ রাখছেন, ওইটা হলো মধুর নহর, মধু। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই মধুর নহর আমার আল্লাহ জান্নাতের ভিতরে দিবে। জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা মধুর নহর রেখেছেন, নদী দিব একটা, ওটার মধ্যে খালি মানে মানে মধু আর মধু, মধুর একটা নহর থাকবে। এই যে পানির নহর, এরপরে মধুর নহর, মধুটাও মানুষ পছন্দ করে কি করে না? এই দেখেন সবচেয়ে ভালো জিনিস এটা আমার আল্লাহ জান্নাতে রাখছে। আর একটা খাবার মানুষ বেশি ভালোবাসে, ওটা হলো দুধ, কথা বলেন ঠিক না? দুধ একটা অত্যন্ত পুষ্টিকর খাবার, এটা অনেক দামি খাবার। আমার আল্লাহ তাআলা এই দুধের একটা নহর, একটা নদী দিব আপনারে জান্নাতের ভিতরে, দুধের নদী। সুবহানাল্লাহ, দুধের একটা নদী দিবে। এরপরে আমার আল্লাহ তাআলা শরবতের নদী দিবে একটা, মদের নদী। মদের নদী বলতে দুনিয়ার মদের মতো না, যেটা খাইলে আপনারা মনে করেন বৌড়ে যায় মা কয়, আছে না নাই? খাইছে, খায় তার মাথা ঠিক নাই, যায় মানে দরজার ভিতরে মানে আগে তো কইছে কল্পনার মা খোলো, আজকে লাফতে শুরু করছে। বউ তো বুঝছে এরা কি খাইছে, বোতল আজকে 3টা খাইছে। খোলায় দিছে, খোলায় দেওয়ার পরে কয় মা সর, নাউজুবিল্লাহ বলেন। মানে তার সেন্স নাই, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মদ খাইলে অজ্ঞান হয়। কোরআনের মধ্যে সূরা ওয়াকিয়ার মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বর্ণনা করছে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে মদ খাওয়াবো, জান্নাতের ভিতরে বিভিন্ন দামি ফলের রস, শরবত যেটাকে মদ বলা হয়, এটা পান করবে। বান্দার মাথাও ঘোরাবে না, অজ্ঞান হবে না, খারাপ লাগবে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, এই যে 4টা নহর আমার আল্লাহ তাআলা নদী দান করবে, এই 4টা নদী আপনার জান্নাতের ভিতরে যদি পানি খাইতে মন চাই, তাহলে দৌড়াইয়া ওই পানির কিনারায় যাইবেন, কথা বলে। ওই কিনারায় আপনার যাওয়ার লাগবে না, আপনার খালি মনে মনে ইচ্ছা করবেন আমার এখন পানি খাইতে মন চাইছে, নদী আপনার সামনে সুন্দর ভাবে আপনার মুখের কাছে আসবে, এমন পজিশনে যেইভাবে আপনি খুব স্বাচ্ছন্দ্য ভাবে আরামের সাথে পান করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই? জান্নাত, তো জান্নাত মানে হলো অশান্তির কোনো নমুনা ওখানে নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনার যখন ফলের রস খাইতে মন চাবে, ওই নদীটা সামনে আসবে। এরকম করে বিভিন্ন নদীর দুধ খাইতে মন চাবে, আপনার দুধের নদী আপনার সামনে, একেবারে দুধ আপনার সামনে আমার আল্লাহ পরিবেশন করবে, অথবা ফেরেশতা দিয়া আপনার সামনে পরিবেশন করবে, আপনি খাবেন। বন্ধু, এই যে জান্নাতের ভিতরে এমন নিয়ামত আমার আল্লাহ রাখছে, এরকম নিয়ামতের